আপনাদের সকলকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল ল বিষয়ক আইনি অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আমরা আজকের অনুষ্ঠানে বলছি একজন আসামির বিবাদের কি কি করা উচিত যখন তারা ক্রিমিনাল কোর্টে ট্রায়াল ফেস করতে হয়, বিচারের সম্মুখীন হতে হয়। আমি শুরুতেই বলেছি পরিণাম ক্রিমিনাল কোর্টে বিচারের সম্মুখীন হতে হওয়া এবং শাস্তি ভোগ করা, এটা অনেক সুদূর প্রসারী। যারা এই দিকে এইগুলোতে গো থ্রু করেছেন শুধু তারাই বুঝতে পারে কত ভয়াবহ এটা। সিভিল কোর্টের মধ্যে আপনার ঘর থাকলে ঘর হারাতে পারেন, একটা আপনি মর্টগেজের প্রবলেম হইতে পারে, আপনার একটা হাউজিং এর প্রবলেম হইতে পারে, ডিভোর্সের প্রবলেম হইতে পারে, কনভেন্সিং এর বা ইমিগ্রেশনের সমস্যা। কিন্তু ক্রিমিনাল কেসের মধ্যে পড়লে মানুষকে জেল হাজত থাকতে হবে। এতে তার হোল লাইফের উপরে একটা প্রভাব পড়ে। সুতরাং কি কি করা উচিত? Gather any evidence that might have relating to the case. Phone messages, photographs, emails, invoices, receipts, contracts, etc. আপনার এগুলো হলো তথ্য প্রমাণাদি। আপনার কেসের জন্য যে কোনো টেক্সট মেসেজ যদি থাকে, যে কোনো ফটোগ্রাফ, কোনো ইমেইল করেসপন্ডেন্স যদি থাকে, কোনো ইনভয়েস থাকলে, কোনো রিসিপ্ট, কোনো কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট যদি থাকে, এগুলো সবগুলো গ্যাদার করবেন। এগুলো সবগুলো গুছাইয়া ক্রনোলজিক্যালি, সিস্টেম্যাটিক্যালি একটার পর একটা গুছাইয়া আপনার লয়ারকে বুঝাইয়া বলবেন, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এটার জন্য এইটা আমার সাপোর্ট আছে, এটার জন্য এইটা আমার আপনার ডিফেন্স। তখন আপনার লয়ার, আপনার সলিসিটর এবং আপনার ব্যারিস্টার, আমি সব সময় প্রত্যেকটা কেসে এখনকার যুগে দিনে দেখা যায় অনেক সলিসিটর ফার্ম তারা কিন্তু ব্যারিস্টারদেরকে এনগেজ করে না। সলিসিটররাই তারা কোর্টেও যায়, তারা কেসের প্রিপারেশনও করে, বিভিন্ন কারণে তারা এগুলো করে। কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য হলো গুড ক্লায়েন্ট কেয়ার দেওয়া, যে একজন দক্ষ অভিজ্ঞ ব্যারিস্টারকেও আমি এনগেজ করি প্রত্যেকটা কেসের জন্য। সুতরাং আমার লিস্ট অফ ব্যারিস্টাররা আছে, সে দীর্ঘ অনেক বছর ধরে, 25 বছর ধরে যেহেতু আমি শুধু ক্রিমিনাল ল প্র্যাকটিস করে আসছি, আমি জানি কোন ব্যারিস্টার কোন কেসের জন্য ভালো, আমার জন্য গুড রেজাল্ট নিয়ে আসতে পারবে। আমি তাকেই এনগেজ করি এবং তাকে আমি এই তথ্য প্রমাণাদি যেগুলো আপনি দিবেন এগুলো আমরা শেয়ার করবো ব্যারিস্টার এবং আমি দুজনে, এবং আমরা তখন প্রপারলি আপনার ডিফেন্স প্রিপেয়ার করব। Write out a background of your education. আপনি হয়তো স্কুলে গেছেন, কলেজে গেছেন, ইউনিভার্সিটি ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, সমস্ত শিক্ষাগত যোগ্যতা আপনি একটা লিস্ট করবেন। আপনার পড়াশোনার সমস্ত ডিটেইলস গুলো আপনি লয়ারকে দিবেন। কমিউনিটি ইনভলভমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট হিস্ট্রি,
আপনি কি কি কমিউনিটির মধ্যে কাজ করেছেন। আপনি হয়তো অনেক ভলান্টারি কাজ করেছেন, আপনি হয়তো একটা স্কুল প্রতিষ্ঠা করেছেন, আপনি হয়তো একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, আপনি হয়তো অনেক চ্যারিটেবল কাজ করতেছেন, কমিউনিটিকে অনেকে হেল্প করতেছেন। এগুলো কি কি করছেন, এগুলো সবগুলো আপনি লিখবেন এবং আপনার যে কাজের ইতিহাস সেগুলো লিখবেন। কি কি কাজ আপনি করছেন লাইফের মধ্যে, কোন কোন জায়গায় কাজ করেছেন। তখন আমরা কিন্তু সময় যখন আসবে আমরা কাজের একটা রেফারেন্স আপনার কাছ থেকে চাইতে পারি। আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা রেফারেন্স আমরা হয়তো আপনাকে বলতে পারি আপনি নিয়ে আসেন। কাউকে যদি চুরির জন্য, ডাকাতির জন্য, থেফট রবারির জন্য চার্জ করা হয়, ট্রায়াল ফেস করতে হয়, তাহলে এই ক্যারেক্টার রেফারেন্স গুলো a person with a good standing in the community যদি বলে আপনি একজন গুড ক্যারেক্টারের মানুষ, তাহলে হেল্পফুল হয়। Gather documents that would prove enrollment in education or community programs. আপনি কোন ডকুমেন্ট যদি থাকে, আপনি বিভিন্ন কোর্সে অ্যাটেন্ড করবেন ইন দ্য ফিউচার, ওই এনরোলমেন্টের লেটার গুলো দিবেন, অথবা কমিউনিটির বিভিন্ন অ্যাক্টিভিটিস কার্যকলাপে আপনি অংশগ্রহণ করবেন, একটা প্রোগ্রাম আপনার আছে, ওগুলো আপনি সবগুলো লিপিবদ্ধ করবেন এবং আপনার চিঠি নেবেন বিভিন্ন কোর্সের জন্য, কমিউনিটি এনগেজমেন্টের জন্য যে এনরোলমেন্ট আপনার আছে, এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স আপনি নিবেন, কোর্টকে তখন এগুলো দেখানো যাবে। If possible, get letters from employers confirming employment status. এবং আপনি এমপ্লয়মেন্ট স্ট্যাটাস কি, আপনি কি সেলফ এমপ্লয়েড, নাকি আপনি এমপ্লয়ি, নাকি আপনি আপনি একটা ক্যাজুয়াল ওয়ার্কার, আপনার স্ট্যাটাসটা কি, সেটা আপনি একটা চিঠি নেবেন। Start considering who could be character witnesses, a person who can testify in your good character and good ethical qualities and morality based on their own knowledge of you and based on your reputation in the community. আপনি আস্তে আস্তে চিন্তা করতে থাকেন তার কাছ থেকে আপনি একটা ক্যারেক্টার রেফারেন্স নিতে পারবেন, যে আপনার নৈতিক যে আপনার যে মোরালিটি এবং আপনার যে ইন্টিগ্রিটি, এগুলোর উপরে একটা কনফার্মেশন দিবে। যে পারসন উইথ এ গুড স্ট্যান্ডিং ইন দ্য কমিউনিটি, একজন ভালো পজিশনের মানুষ যদি লেখে, সে আপনাকে কিভাবে চিনে, সে আপনার স্কুলের মাস্টার হিসাবে, স্কুলের টিচার হিসাবে আপনাকে চিনে, অথবা আপনি একটা কমিউনিটির একটা অর্গানাইজেশনের মধ্যে কাজ করছেন, বিভিন্ন ভলান্টারি ওয়ার্ক করে যাচ্ছেন, এবং ওই কমিউনিটির একজন হাই অফিসার, রেসপেক্টেবল পজিশনের কেউ যদি এটা কনফার্ম করে আপনি কি ভালো কাজগুলো করছেন, এগুলো কাজে আসে। ক্যারেক্টার রেফারেন্স গুলো compile any contact information you have for potential character witnesses, অথবা আপনি তাদের নাম ঠিকানা আপনি দিবেন আপনার লয়ারকে। আপনার লয়ার হয়তো তাদের কাছে চিঠি লিখতে পারে যে এই ব্যক্তি এই কেসের জন্য পড়েছে, তাকে একটা ট্রায়াল ফেস করতে হবে ক্রাউন কোর্টের মধ্যে, এবং তার ট্রায়ালটা এই তারিখে এই কোর্টের মধ্যে হবে, এবং আমরা যতটুকু জানি তুমি তার এমপ্লয়ার ছিল অথবা তুমি তার টিচার ছিলা, সে বলছে তুমি তার সম্বন্ধে জানো অনেক কিছু, তোমার
জানা আছে, আমরা প্রেফার করব তার কোর্টের মধ্যে কেসের সময়ে আমরা যদি একটা ক্যারেক্টার রেফারেন্স তোমার কাছ থেকে নিতে পারে, নিয়ে সেটা কোর্টে আমরা তখন সাবমিট করতে পারবো। এমনিতেই আপনি শুধু একজনের কাছ থেকে চিঠি একটা নিয়ে নিলে হবে না। আপনি ভালো চরিত্রের, আপনাকে সে এতদিন ধরে চিনে, ওইটা তখন পুলিশে বলবে, কিন্তু সে আসল কথা তো উল্লেখ করে নাই। এখানে বলতে হবে এটা সিভিল কোর্ট না, এটা ক্রিমিনাল কোর্ট। এখানে বলতে হবে যে রেফারেন্স দিচ্ছে সে জানে আপনি যে একটা অপরাধের সম্মুখীন হয়েছেন বা অপরাধের জন্য চার্জভুক্ত হয়েছেন, যার জন্য আপনাকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে ক্রাউন কোর্টের মধ্যে। ওই ক্রাউন কোর্টে এত তারিখে এসে জানছে আপনি ট্রায়াল ফেস করবেন, তারপরে সে বলবে সে আপনাকে চিনে, কিভাবে চিনে, কোন পজিশনের মাধ্যমে চিনে, সে আপনার স্টুডেন্ট ছিল অথবা আপনার এমপ্লয়ি ছিল, যেভাবে যে ক্যাপাসিটিতে চিনে সেটা বলতে হবে, কতদিন ধরে চিনে সেটা বলতে হবে। তারপরে সে যেভাবে আপনাকে জানে, আপনার ভালো মন্দ যা আছে ওগুলো তখন সে লিখতে পারবে। সুতরাং এমনিতে যাইয়া সিগনেচার ক্যাম্পেইন করলে হবে না, কারোর কাছে যাই আমাকে একটা ভালো মানুষ হিসেবে একটা চিঠি দিয়ে দেন, ওইটা কাজে আসে না, কারণ পুলিশ ওইটার উপর অবজেকশন করে। তারপরে সাক্ষী, উইটনেস ক্রিমিনাল কেসের জন্য খুবই খুবই দরকার। A witness is someone who is required to come to court to answer questions about a case. কারণটা হলো কি, একজন সাক্ষীকে কোর্টে আসতে হবে, কোর্টে এসে জবানবন্দি দিতে হবে একটা ক্রিমিনাল কেসের উপরে সে কি জানে। তাকে যদি সাক্ষী হিসাবে ইউজ করা হয়, সে যদি বলে যে হ্যাঁ আমি জানি এই কেসের ব্যাপারে, যা জানে সেটা তাকে কোর্টে এসে বলতে হবে। তাকে বিভিন্ন প্রশ্ন করবে পুলিশের ব্যারিস্টার, ডিফেন্ডেন্টের ব্যারিস্টার, ইভেন জাজ কেসের সম্বন্ধে কি জানে, কি দেখেছে, কি শুনেছে, বিভিন্ন প্রশ্নাদি তার উপরে করা হবে এবং তাকে এক্সপেক্ট করা হবে সে এই প্রশ্নাদির উত্তর দেওয়ার জন্য, কারণ সে কোর্টে ডকের মধ্যে দাঁড়িয়ে এভিডেন্স দিতে হবে, শপথ নিয়ে এভিডেন্স দিতে হবে অন অথ। প্রায় সময়েই উইটনেসরা ডকে যাওয়ার আগে তাদের স্টেটমেন্টটা আমরা নিই এবং ওই স্টেটমেন্টটা একটা স্পেসিফিক ফর্মের মধ্যে লেখা হয়। এটাকে সেকশন 9 ফর্ম বলা হয়। ক্রিমিনাল ল এর একটা নির্দিষ্ট ফর্ম আছে, ওই সেকশন 9 ওই ধারার ওই আইনের যে একটা প্রেসক্রাইব ফর্ম আছে, ওখানে আমরা স্টেটমেন্টটা লিখি এবং তখন তাকে সাইন করতে হবে, তার দস্তখতটাকে আরেকজন উইটনেস করতে হবে এবং সেখানে সে শপথ নিয়ে বলবে যে সে যা বলবে ওই স্টেটমেন্টের মধ্যে ওইটা উপরে লেখা আছে তা সত্য কথা হবে, ট্রুথফুলি বলবে, কারণ যদি কোনো কিছু মিথ্যা হয় সেটার জন্য সে প্রসিকিউট হতে পারে, তার বিরুদ্ধে মামলা হতে পারে। এই জন্য দেখা যায় যারা ক্রিমিনাল কেস ফেস করেছেন ক্রিমিনাল কোর্টের মধ্যে, অনেকে আছে, শত শত মানুষ ক্রিমিনাল কোর্টে কেস ফেস করেছেন, কারণ এদেশের আইন ব্যবস্থা দুই ভাগে বিভক্ত, ক্রিমিনাল কোর্ট এবং সিভিল কোর্ট। সুতরাং প্রচুর মানুষ ক্রিমিনাল কোর্টে বিচারাধীনের সম্মুখীন হয়েছে।
বিচার কার্যকলাপের অংশগ্রহণ করেছেন। সুতরাং আপনারা জানেন এই ফরমটা কিরকম। এই ফরমের মধ্যে পুলিশ যতগুলো সাক্ষী কোর্টে নিয়ে আসবে তাদের জবানবন্দিগুলো ওই সেকশন 9 ফরমের মধ্যেই লেখা হয়। সুতরাং আপনার ডিফেন্ডেন্টের বিবাদের যদি কোনো সাক্ষী থাকে তারও এই সেম রুল ফলো করাটা উচিত। তখন একটা প্রপারলি সবকিছু করা হলো এবং আমরা জানবো তখন যে সাক্ষীর বক্তব্য কি হবে, সেটা আমরা ওই লাইন অফ ওয়েতে আমরা কোর্টকেও অ্যাপ্রোচ করতে পারবো। এই ইস্যুর উপরে, এই বিষয়ের উপরে আমাদের একজন সাক্ষী আছে, কোর্টকে এগুলো বলতে হয়। Why are they important? কেন সাক্ষীরা এতই গুরুত্বপূর্ণ একটা ক্রিমিনাল কেসে? Witnesses play a very important role in criminal cases. সাক্ষীর জবানবন্দি একটা ক্রিমিনাল কেসের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। They help to clarify what happened by telling the judge or jury everything they know about an event. তারা একটা ঘটনার সম্বন্ধে তারা যা যা জানে সবকিছু জাজকে এবং জুরিকে, ক্রাউন কোর্টে যে জুরি ট্রায়াল হয় 12 জন জুরি মেম্বার, তাদেরকে সবকিছু বলবে, তাদেরকে স্পষ্ট করবে ঘটনার সম্বন্ধে, কিভাবে ঘটনাটা ঘটেছে তারা স্পষ্ট করার চেষ্টা করবে। তারা যা দেখেছে, যা শুনেছে সেটা জাজ এবং জুরির কাছে বলে। They can help to verify what happened. তারা অনেক সময় একটা যাচাই করার জন্য হেল্প করবে। জাজ অথবা আসামির ব্যারিস্টার অথবা পুলিশের ব্যারিস্টার তাকে একটা প্রশ্ন করবে। মনে করেন কোন একটা ঘটনা ঘটেছে, একটা নির্দিষ্ট কিছু একটা হয়েছে, সেখানে ওইটা হয়েছে কিনা তার কাছে জিজ্ঞেস করা হবে। সুতরাং সে সেটাকে ভেরিফাই করবে, তার কাছ থেকে যাচাই করার চেষ্টা করবে। And play an essential role in the administration of justice, as they can either provide evidence that support the charges brought against the defendant or defense, or evidence that will assist the defendant's case. সাক্ষীরা কিন্তু কোর্টের সাক্ষী হইল কি, কোর্টকে হেল্প করা, কোর্টকে ইনফরমেশন দেওয়া, একটা ঘটনার উপরে ভেরিফাই করা, ইনফরমেশন দেওয়া এবং তার বক্তব্যগুলো একজন মানুষকে গিল্টিও বানাতে পারে এবং একজন মানুষকে নির্দোষ করতে পারে, খালাসও করতে পারে তার বক্তব্যের উপর। তার বক্তব্যের উপরে নির্ভর করবে শুধু সাক্ষীর জবানবন্দি না, এখানে আরো অন্যান্য জিনিসগুলো থাকবে। শুধু সাক্ষী একটা কথা বললেই যে একজন মানুষকে যে দোষী সাব্যস্ত করবে বা একজন মানুষকে কেস থেকে নির্দোষ প্রমাণিত করে খালাস করে দিবে,
সাক্ষীর জবানবন্দিটা হলো একটা ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ একটা অংশ, সাথে সাথে আরো অন্যান্য জিনিসগুলো থাকবে, যে আসল আসামি তার জবানবন্দিও দেখতে হবে, এবং কেসের বিভিন্ন তথ্য প্রমাণাদি ওগুলো দেখবে, ডকুমেন্টারি এভিডেন্স ওগুলো দেখবে। একটা ফ্রড কেস, মানি লন্ডারিং কেস, সেখানে আপনার একটা ডকুমেন্ট আছে, সেখানে ওই ডকুমেন্ট গুলো হইলো মোর ইম্পর্টেন্ট, এভিডেন্সিয়াল আপনার তথ্য প্রমাণ কেসের জন্য হেল্পফুল হবে। সুতরাং সাক্ষীরা গুরুত্বপূর্ণ। সাক্ষীর জবানবন্দি একজনকে দোষীও বানাইতে পারে, নির্দোষও বানাইতে পারে, কেস থেকে খালাসও করতে পারে। এটা হইলো একটা ক্রিমিনাল কেসের একটা অংশ। তার মানে সাক্ষীরাই যে সবকিছু করবে এমন না, এখানে আরো অন্যান্য জিনিসগুলো আছে। It is therefore very important for witness to come forward and inform the police about what they know. এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, সাক্ষীরা যা জানে, যা শুনেছে, যা দেখেছে, এই তথ্যগুলো, এই বিষয়গুলো কোর্টের কাছে দেওয়া, কোর্টকে অবগত করা এবং আগাইয়া আসে। এবং এগুলো তারা যখন বলবে তখন এটা একটা প্রসিকিউশন। তার জন্য আমরা সবসময় বলি সাক্ষী সবসময় আগাইয়াও আসাটা উচিত। এবং পুলিশও যখন দেখবেন আপনারা একটা ক্রাইম সিন করে এবং ক্রাইম সিনের মধ্যে তারা নোটিশ দিয়া দেয়, একটা সাইন দিয়া দেয় যে আমরা ইনভাইট করতেছি, কেউ যদি দেখে থাকে, কোনো কিছু শুনে থাকে, অবজার্ভ করে থাকে, পুলিশের সাথে যোগাযোগ করার জন্য। কারণ তারা তখন পুলিশ তাদেরকে সাক্ষী হিসাবে ইউজ করবে। দর্শক, আমি আবার আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসবো। আমি আজম এন্ড কো সলিসিটরস প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। সবাই আমার সাথেই থাকুন এবং নেক্সট সেগমেন্টে আমি কন্টিনিউ করব যে আই উইটনেস কারা, ক্যারেক্টার উইটনেস কারা, আলিবাই উইটনেস কারা, এই যে সাক্ষী বিভিন্ন যে আসামিদের কি কি করা উচিত সেগুলোর উপরে আমি আবার কন্টিনিউ করব। সবাই আমার সাথেই থাকুন।